আগামী এপ্রিল মাসে এই রাজ্যে পদ্ম ফুটবে, কমল খিলবে, বিজেপি জিতবে, তাই তারা হয়রানি করছে সাধারণ মানুষকে। বিজেপিকে তার কর্মীদের দায়িত্ব নিয়ে এই স্থাবক প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে। কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছে, কত জায়গায় হয়েছে আপনারা দেখেছেন। তারপরেও মাত্র 40 লক্ষের গ্যাপ। 7 দফাতে 4000 4,500 করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল। ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ 40 লাখ। এসআইআর এবার নতুন নয়, নভেম্বর। এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে, কত নাম বাদ গেছে? 58 লাখ। লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই, তৃণমূল বলবে ভোট লড়বো না। ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন। আমরা এসআইআর ইলেকশন কমিশন করে, আমরা করি না। আমরা বলি মৃত ভোটার, অস্তিত্বহীন ভোটার, ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না, দেব না, দেব না। আমাদের বিএলএ 2রা এবারে 61,000 বিএলএ 2 বিজেপি দিয়েছে, যেটা প্রথম। ভারতীয় জনতা পার্টিকে আপনারা নীরবে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন। আজকে যে এসআইআর এ হয়রানি হচ্ছে, এর জন্য দায়ী কে? তৃণমূলের প্রশাসন। কারণ ইলেকশন কমিশনের সিও ছাড়া আর কোন প্রতিনিধি রাজ্যে নেই। 90,000 বিএলও দিয়েছে কে? মমতা ব্যানার্জির সরকার। ইআরও কে? এই সরকারের। ডিও অর্থাৎ ডিএমরা, তারাই ইলেকশন ভোট পরিচালনা করে। তারা ইচ্ছা করে পশ্চিম বাংলায় চাকরি চুরি, নারী নির্যাতন, সীমাহীন তোষণ এবং চারিদিকে যে ভ্রষ্টাচার, অত্যাচার, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, যে ক্ষোভে আগামী এপ্রিল মাসে এই রাজ্যে পদ্ম ফুটবে, কমল খিলবে, বিজেপি জিতবে, তাই তারা হয়রানি করছে সাধারণ মানুষকে। বিজেপিকে তার কর্মীদের দায়িত্ব নিয়ে এই স্থাবক প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে। কথা আমি বাড়াবো না। এই বর্ধমান বিভাগে আমার 8টা সভা হয়ে গেছে। পার্টি আবার যখন বলবে যাব, ফেব্রুয়ারি মাসে মাইক বাজবে না, জনসংযোগ হবে। সব তফসিলি পাড়া, সব আদিবাসী পাড়া, প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছাবো। সব মন্দিরে গিয়ে প্রার্থনা করব। আজকে সভাপতি দুর্গাপুরের ভিরিঙ্গি কালীবাড়িতে গিয়ে প্রণাম করে এসেছেন। এর আগেও অমিত শাহজি কলকাতাতে তিনি প্রণাম করেছেন, জানেন। আপনাদের এই নির্বাচনে আমি আপনাদের বলে যাচ্ছি, পরিবর্তন হবে, হবে, হবে। সাহস নিয়ে নির্বাচনে লড়তে হবে।